আজকে আমরা দেখব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর জন্য দ্বিতীয় শ্রেণীর গণিতের প্রশ্ন, যেখানে পূর্ণমান বলা রয়েছে 20, সময় রয়েছে 40 মিনিট। নিচে যেখানে পরীক্ষার্থীর নাম, ক্রমিক সংখ্যা, বিদ্যালয়ের নাম নিজেরাই লিখবে। আমরা চলে যাব, একটা নির্দেশিকা রয়েছে, কেমনটা রয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে আমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র যেখানে তৈরি হয়েছে। নিচে চলে যাব, একে থেকে বলেছে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা লেখো, 2 গুণ 1 সমান 2 নাম্বার। কয়ের থেকে বলেছে, দেখো কি বলেছে, যে এখানে যে দিকটা খোলা রয়েছে সেই দিকটা কিন্তু বড়, গ্রেটার দেন লেস দেন আমাদের চিহ্ন ব্যবহার রয়েছে। আর আমরা চলে যাচ্ছি এই বক্স থাকতে সংখ্যা নিয়ে, তোমাকে এগুলো ঠিকঠাক করে পুট করতে হবে। আর তুমি যদি করো তাহলে কেমনটা দাঁড়াবে, কয়ের দাগ দেখো, 4, 5, 7, 8, 9। আর ক্ষয়ের দাগ কী বলেছে, যে ঘুড়িটা রয়েছে তুমি একটু যদি সংখ্যাগুলা দেখো তাহলে বড় থাকতে ছোট কিন্তু তোমাকে লিখতে হবে। আর যেখানে তোমাকে লিখতে হবে 42, 39, 31, 29, 22। নিচে চলে যাব, আবারও প্রশ্ন 2-এর দাগে বলেছে নিচের খালি ঘরে সংক্ষেপে ঠিক পূরণবাচক সংখ্যা লেখো, 4 গুণ 1 সমান 4 নাম্বার বলেছে। কয়ের দাগে বলেছে গ্রীষ্মকাল বছরের ড্যাশ ঋতু, মানে তুমি জানো এটা হবে প্রথম ঋতু। ক্ষয় থেকে প্রশ্ন, হেমন্তকাল বছরের ড্যাশ ঋতু, হেমন্তকাল বছরের চতুর্থ ঋতু। গয়ের দাগে বলেছে বসন্তকাল বছরের ড্যাশ ঋতু, বসন্তকাল বছরের ষষ্ঠ ঋতু। আর বলেছে ঘয়ের দাগে শীতকাল বছরের ড্যাশ ঋতু, তাহলে শীতকাল বছরের পঞ্চম ঋতু। এছাড়াও দেখো 3-এর দাগে নিচের সংখ্যাগুলি দশকের ঘরের স্থানীয় মান লেখো, 4 গুণ 1 সমান 4 নাম্বার বলেছে। 1 নাম্বার করে একটা প্রশ্নপত্র রয়েছে। কয়ের দাগে বলেছে দেখো 29 এর দশকের স্থানীয় মান হবে কিন্তু 20। ক্ষয় দাগে বলেছে 35, আর তুমি যদি দেখো দশকের ঘরের স্থানীয় মান সেটা হবে কিন্তু 30। গয়ের দাগে বলেছে 18, তুমি যদি একের ঘরের স্থানীয় মান দেখো সেখানে হবে কিন্তু 10। এবং তুমি যদি ঘয়ের দাগ দেখো 43-এর 4-এর ঘরের স্থানীয় মান হবে কিন্তু 40। চলে যাব পরবর্তী পেজ, যেখানে পরবর্তী প্রশ্ন কি বলেছে, 4-এর দিকে টাকা পয়সার হিসাব লেখো, 4 গুণ 1 সমান 4। কয়ের দাগ 7 টাকা 50 পয়সা, দেখো 7.50 টাকা, এভাবে কিন্তু এটা লেখা হচ্ছে। তাহলে বাদ বাকিগুলো তুমি দেখে নাও। ক্ষয়ের দাগে 2 টাকা 50 পয়সা লিখলে হবে 2.5 টাকা। গয় থেকে বলেছে 1 টাকা 50 পয়সা, তুমি যদি লিখো 1.5 টাকা। ঘয় থেকে বলেছে 5 টাকা 50 পয়সা, আর তুমি যদি লিখো তাহলে হবে 5.5 টাকা। এছাড়াও নিচে প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, যোগ করো, রয়েছে বিয়োগ করো, 2 গুণ 1 সমান 2 নাম্বার, একটা কিন্তু 1 নাম্বার করে রয়েছে। কয়ের দাগে বলেছে এখানে 15 এবং 11, যেখানে তোমাকে যোগ করতে বলেছে, তাহলে 1-এর সঙ্গে 5 যোগ করে এখানে 6 হবে, আর 1-এর সঙ্গে 1 যোগ করে এখানে 2 হবে। তারপর দেখো ক্ষয়ের দাগে যেখানে 7 থাকতে 2 বিয়োগ করতে বলেছে, আর বিয়োগ যদি তুমি করো তাহলে সেটা কিন্তু 5 হবে। এছাড়াও প্রশ্ন 6-এর দাগে সমস্যাগুলি সমাধান করো, 2 গুণ 2 সমান 4 নাম্বার। কয় দাগের প্রশ্ন, পরিবেশ দিবসে গাছ লাগাবো, আমরা 23টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছেন, সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছি। তাহলে দেখো 23টি গাছ, তাহলে 36টা গাছ, দুটা কিন্তু যোগ হবে, আর যোগটা মানে এখানে তাহলে হবে 59টি গাছ, মোট চারা গাছ। তাহলে সবাই মিলে আমরা লাগিয়েছি 59টি চারা গাছ। ক্ষয় দাগে বাবা মিলিকে 6টি বেলুন দিল, তার থেকে 3টি বেলুন ফেটে গেল, এখন মিলির কাছে কটা বেলুন রইল,
এই অঙ্কটা কি হবে, বিয়োগ হবে। 6 বিয়োগ 3, আর তুমি যদি বিয়োগ করো তাহলে ওখানে হবে শুধু 3, তাহলে 3টি বেলুন। এখন মিলির কাছে 3টা বেলুন রইল। অবশ্যই দেখবে পরীক্ষা প্রস্তুতির জন্য এই ধরনের প্রশ্ন, আর আমরা প্রতি মুহূর্তে একটা একটা করে প্রশ্ন উপস্থাপন করি এবং তার কিন্তু উত্তর সহ। আর আমরা যেখানে দেখলাম গণিত প্রশ্ন দ্বিতীয় শ্রেণী,